কবিতা শুনবেন। কবিতার শিরোনাম দুই শহরের গল্প। কবিতাটি লিখেছেন কবি কেতন শেখ। কথার কাগজ ও শব্দমুকুরের সংবেদনশীল, সমেত এবং সুগম শিল্প ও সাহিত্য প্রত্যয়ের একটি নিবেদন। কে জানে কেন যে তোমার শহরে পাচ্ছে না কেউ বৃষ্টির ঘ্রাণ, মৃত্তিকা হিমে মাখছে না ঘরে কেউ শান্তির শুভ সূচি প্রাণ। তেমনি আমার মনের শহরে অনিয়ত ঝড়ে পাখিরা ত্রস্ত, জোছনা হটানো নিয়ন চাদরে মন মেকি কোনো আসরে মত্ত। পাখিদের মতো আমারও বিহারে শহরের সাথে ছিল যে প্রণয়, রোদ, ছায়া, ঝড় কিংবা আধারে আমিও খুঁজেছি তারই আশ্রয়। পড়ে কি মনে একদিন এই শহরই আমায় করেছিল পর, আপোষ করিনি হয়তোবা তাই আশ্রয় লোভে ঠুকেছিল কর। শহরের সাথে আমারও তো ছিল এক জনমের আত্মিক যোগ, তোমার মতো পুষেছি আমিও শহরের টানে টিকে থাকা রোগ। এখন কেন যে অসুখটা আর পারে না গলাতে পরবাসী মন, শহর ও পাথুরে বুকে নিয়ে ভার স্মৃতি চাপা দিয়ে কাটায় জীবন। শহর অচর নির্বাত, কাপে অভিমানী তার জমিন আকাশ, মোরা ধাবমান বিদারুণ সাপে মন্থর শ্বাসে বাঁচি 12 মাস। দুজনই খুঁজেছি পরিবর্তন, এনেছি বদল, লাভ জুত বাক, জীবনযজ্ঞে বহু অর্জন, শুধু হারিয়েছি পাখিদের ডাক। হারিয়েছি মিতা পৌষের রোদ, গ্রীষ্ম শরৎ, বাড়ি বসন্ত, পাই না দেখতে শস্য জরদ, ধূসর এখন প্রিয় হেমন্ত। ঋতুহারা দুঃখে দুই দুঃখী আজ, কেউ নই আর কারো চেয়ে আপন, এমনই বিরাগী তোমার আমার দুই শহরের জীবন যাপন। কবি কেতন শেখের লেখা কবিতা শুনলেন। কবিতার শিরোনাম দুই শহরের গল্প। কথার কাগজ ও শব্দমুকুরের সংবেদনশীল, সমেত এবং সুগম শিল্প ও সাহিত্য প্রত্যয়ের একটি নিবেদন। সাহিত্য হোক সকল প্রাণের স্পন্দন আর জীবনযাপনের প্রিয় কথোপকথন। আর তাই সাহিত্যের পরিবেশনা হতে হবে বইয়ের পাতার মুদ্রণে, অনলাইন ও ডিজিটাল মাধ্যমে, দৈনন্দিন জীবনের আলাপনে, আর পাঠের সুবিধা বঞ্চিতদের জন্য শ্রবণযোগ্য ও শ্রুতিবান্ধব অডিওতে সাহিত্যকর্মের বিস্তারিত বিবরণ সহ। এই অডিওটির সাহিত্যিক উপাদান এমনভাবে তৈরি করা হয়েছে যেন সাক্ষরতা সুবিধাবঞ্চিত, দৃষ্টি সুবিধাবঞ্চিত, পাঠের পর্যাপ্ত অবসরের সুবিধাবঞ্চিত, পীড়িত ও মূলধারায় অংশগ্রহণের প্রতিকূলতায় বিভাজিত কেউ সাহিত্য থেকে বঞ্চিত, উপেক্ষিত অথবা বৈষম্যের শিকার না হয়। আমাদের এই প্রত্যয় সাহিত্যের আলোকযাত্রায় সবাইকে অন্তর্ভুক্ত করার জন্য নিবেদিত, যা একটি অংশগ্রহণ বান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং সমেত মানবিক ও সামাজিক জীবনের পাথেয়। এই পরিবেশনার কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি করা হয়েছে। সাহিত্য হোক সকল প্রাণের স্পন্দন আর জীবনযাপনের প্রিয় কথোপকথন।